বান্দা যখন নামাজে দাঁড়ায় ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, ওই বান্দার সাথে আমি আল্লাহর কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বলে ইযা সাজাদাল আবদু, যখন কোনো বান্দা সিজদা করে আল্লাহ তাআলা কয় মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফাইল হিজাব, আমার পর্দাগুলো সরায় দাও, আমি আমার বান্দার সাথে এখন একান্তে সাক্ষাৎ করব। আল্লাহ কয় বান্দা যখন সিজদা দেয় তখন পর্দা সরাও, এখন পর্দা রাখা যাবে না, আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ চলবে। মেরাজ করাইছি তোমার সাথে, তোমার উম্মতকে আমি খালি হাতে তো দিব না, তোমার উম্মতকেও আমি খালি হাতে দিব না। এই সেই মেরাজ। শুধু মেরাজের গল্প শুনলাম, আশ্চর্য ঘটনা, আরে বাপরে, আকাশে উঠায় নিল, শুনলাম, কানের সুখ নিলাম। আল্লাহর নবীর মিলাদের ঘটনা যেরকম জানলাম, আল্লাহর নবী এমনি এমনি দুনিয়াতে আসছেন, এরকম আলোকিত হয়ে গেল, এরকম আসমানে উঠায় নিল, ফেরেশতারা ডান পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত, উত্তর দিগন্ত, দক্ষিণ দিগন্তে আল্লাহর রাসূলকে ঘুরাইয়া দিলেন। সব কিছু জানলাম, ঈমান বাড়বে, এখানে আমলের কিছু নাই। কথা বলেন আছে? আল্লাহর নবীকে একটানে মসজিদে আকসা পর্যন্ত, আরেক টানে প্রথম আসমানে, আরেক টানে দ্বিতীয় আসমানে শুনতে পারবো, আমরা যাইতে পারবো? আরে কথা কয় না, আমরা যাইতে পারবো? এগুলো শোনা যাবে, ঈমান ভারী হবে, ঈমান মজবুত হবে, ঈমান পাকা হবে, এখানে আমলের কোনো সম্পর্ক, কথা কি বুঝতেছেন? কিন্তু এখান থেকে যেই শিক্ষাটা, আল্লাহর নবী তার বন্ধুকে কেন নিলেন, কথা কি বুঝেননি? আল্লাহর নবী চাইলে দুনিয়াতে বসাই কিন্তু রোজার মতো নামাজকেও দুনিয়াতে বসে ফরজ করতে পারতেন কি পারতেন না? বুঝেন আপনারা? কয় ওয়াক্ত ফরজ করছিল? কয় ওয়াক্ত? প্রথমে দিছিল 50 ওয়াক্ত। তো আল্লাহর নবী নাইমা আসতেছেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন ষষ্ঠ আসমানে আসছে, সাক্ষাৎ হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলে কি হাদিয়া দিছে আল্লাহ তাআলা? দেখা যখন হয়েছে, হাদিয়া তো একটা দিছে নিশ্চিত, নাকি বলেন? কয় দিছে হাদিয়া, দামি হাদিয়া, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামকে, আরে সুবহানাল্লাহ, পারবে না, কারণ আমি তো আপনার আগে ফিল্ড ওয়ার্ক আমি বেশি করছি, কথা ঠিক নেই? আমি তো আগে দেখেছি দুনিয়ার মানুষকে, 50 ওয়াক্ত পারবে না, একটু কমায় আনেন। আল্লাহর নবী আবার গেছে, 5 ওয়াক্ত কমে গেছে, 45। কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত, পারবে না, আবার বলেন। এরকম ভাবে কয়েকবার গেছে, কয়েকবার, 9 বার গেছে, কয়বার? 5 নং 45। 5 বার যখন হয়েছে, মুসা আলাইহিস সালামকে শুনাইলো। মুসা আলাইহিস সালাম বলে না, পারবে না, আমার সময় তো 3 ওয়াক্ত ফরজ ছিল, তাই পারে না, আর 5 ওয়াক্ত পারবে না, আরেকটু কমান। আল্লাহর নবী, শব্দটা হাদিসের মধ্যে আসছে, ইন্নী আস্তাহি, আমার লজ্জা হয়, আর কত কমাবো? এবার যদি এই নিয়ামতটা 5 করে কমাইছে, যদি পুরাটাই বাদ দিয়ে দেয়, আর কমানো যাবে না। চলে আসলেন, আল্লাহর নবী চলে আসতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু, তোমার এই লজ্জাটাকে আমি বড় পছন্দ করে নিলাম, যাও তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, ঘোষণা দিলাম, পড়বে 5 ওয়াক্ত, আমল নামায় আমি 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা কাছে পাইতে চান, বারবার কথা বলতে চান, বারবার কাছে পাইতে চান, আর আমরা ওই আল্লাহকে ভুলে থাকি, কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, ঘুম ভাঙে না, গান দেখা কমে না, টিভি দেখা কমে না, আড্ডাবাজি কমে না, ফেসবুকিং কমে না, ইউটিউবিং কমে না, কথা ঠিক নেই? আল্লাহর সাথে দেখা করতে রাজি না, আল্লাহর সাথে কথা বলতে রাজি না, দুনিয়ার জিন্দেগিকে বরবাদ করে ফেলবে, বলেন না, আছে না নাই? আল্লাহর রাস্তায় সময় দেওয়া, আল্লাহ পাকের হুকুম পালনে সময় পার করা দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা ভাই আমাদেরকে যেন কবুল করেন। এজন্য আমরা সকলে দোয়া করব। ভাই দোয়া করা লাগবে। এখন তো আমরা গুনাহ করতে করতে জবান এমন নাপাক হয়ে গেছে, এখন দোয়াও কবুল হয় না, কথা ঠিক নেই?
দোয়াও কবুল হয় না। হায় 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 ভাই, আপনাদের কাছে কেমনে বললে আপনারা বুঝবেন? নামাজ, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, প্রথমে সিজদা দিছেন, দুনিয়া থেকে গেছেন, বলছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। মেরাজের মধ্যে আরশে আজিমে উঠছেন, আল্লাহ তাআলা অন্য কিছু দিতে পারতেন, বলে না বান্দা, এর চেয়ে দামি গিফট আমার কাছে নাই। আল্লাহ রাসূল বলে কুররাতি আইনি আসসালাত, কয় আমার চক্ষু শীতলতা হচ্ছে নামাজ, আমার চক্ষু শীতলতা হচ্ছে নামাজ। আজকে তো আমরা নামাজ পড়ি না, নামাজীদের ডিস্টার্বও করি, বলেন না আছে না নাই? জুমার রজনী কতটা ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহু আকবার। জুমার রজনীতে নেককার বান্দাগুলো কোরআনের তিলাওয়াত করবে, জুমার রজনীতে নেককার বান্দাগুলো তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল ইবাদত করবে। জুমার রাত্রিতে, জুমার দিনে একটু কবরবাসীরা কিন্তু একটু হাফ ছেড়ে বাঁচে, কারণ তাদের আযাবকে কমায়া দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার জমিনে এমন কিছু বান্দা আছেন না জানার কারণে তারা চিন্তা করে আমার দাদা, আমার বাবা, আমার নানা কবরে চলে গেছে, তারা তো এখন মজা করতে পারে না, আরাম করতে পারে না, চলো চলো আমরা তাদেরকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। কথা করে কি না? কবরবাসীদেরকে গান শোনায়া মজা দিতে চায়, আছে না নাই? আমার কথা বুঝেননি আপনারা, রাগ করতেছেন? হ্যাঁ, চিন্তা করে বাবা মা শুনতেছে না, বোধ শুনছে, দুনিয়াতে থাকতে আমরা একটু শোনাই দিই। বুঝে নেই কি জন্য হয় এগুলো বলেন? না বুঝার কারণে। কেউ তার বাবা মার ক্ষতি হোক কেউ চায় না, এটা নিশ্চিত কথা। না বুঝার কারণে ভুলগুলো হয়ে যায়। যদি বুঝতো নামাজ না পড়ার কারণে আমার কি গুনাহ হইল, সে জিন্দিগিতে নামাজ ছাড়তে পারতো না। কথা ঠিক না? কেন করছে বলেন? বুঝে নাই। তো ভাইরা, বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করে বলবো, আমার বাবা, আপনার দাদা, আপনার নানা, কেউ না কেউ তো কবরস্থানে আছে না নাই? আমরা কবরস্থানের আজমতে কবরস্থানকে সম্মান করব। একটা মসজিদের সামনে, একটা কবরের সামনে গানের মতো আয়োজন হওয়াটা কি উচিত আপনারা বলেন? আমরা এগুলোর থেকে ভবিষ্যতে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ? অভিযোগ নাই, আল্লাহর কসম আমি বুঝতে পারি, হয়তো অনেকে বুঝে নাই যেভাবে বোঝা দরকার ছিল, আমরা বুঝি নাই। আর আমরা যারা এলাকাবাসী আছি, আমরা ওটা মনে রাখবো। আপনাদের সামাজিক কোনো অনুষ্ঠান করা লাগে ভিন্ন এরিয়ায় করেন, অন্তত কবরের পাশে করেন না।